রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইয়ে রেসিডেন্সি রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। বিশেষ কোনো সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান। যথাসময়ে ফিরবেন দেশে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর টাইটেল এবং প্রথমে দুইটি ভিডিওর অংশ থেকে বুঝতে পেরেছেন কোন বিষয় নিয়ে কথা বলবো। কোনো বিশেষ সুবিধা নয়, আইনি প্রক্রিয়ায় মুক্ত হতে চান তারেক রহমান এবং কবে তারেক রহমান দেশে ফিরছেন সেটা নিয়েও কিন্তু এর মধ্যে আইনজীবীরা বলেছে। এই বিষয়টি নিয়ে কথা বলবো। এর সাথে সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইয়ে রেসিডেন্সি, আসলে কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আইনি প্রক্রিয়ায় অনুমতি নিয়ে বিদেশে সেকেন্ড হোম করেছেন সেই বিষয়ে জানবো। চলুন আমরা প্রথমে তারেক রহমান কবে দেশে ফিরছেন এবং আইনি প্রক্রিয়ায় তিনি মুক্ত হতে চান, কোনো সুবিধা নিতে চায় না তারেক রহমান, সেটা আপনাদেরকে জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো বিশেষ সুবিধা নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বলে জানিয়েছে তার আইনজীবী। এছাড়া যথাসময়ে দেশে ফিরছেন তিনি। এদিকে আইন বিশেষজ্ঞরা বলছে যে মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে। তবে ন্যায় বিচারের স্বার্থে আদালতও এ বিষয়ে ভূমিকা রাখতে পারে বলে মনে করেছেন তারা। 16 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। কবে দেশে ফিরবেন এ প্রশ্ন উঠেছে। আইনজীবীরা বলছেন, বিশেষ কোনো সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান। যথাসময়ে ফিরবেন দেশে। ফ্যাসিস্ট রেজিমের নেতৃত্ব দানকারী পলাতক শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবের পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করতে দেয়নি। তো এই ইস্যুগুলো আসছে খুবই স্বাভাবিক, কারণ রাজনৈতিক একটা বিষয় আছে। আমি যে কথাটা বলবো, জনাব তারেক রহমান সাহেব উপযুক্ত সময়ে যথাযথ সিদ্ধান্ত নেবেন কখন দেশে আসবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ইন পার্টিকুলার জনাব তারেক রহমান সাহেব, উনি আইন, আদালত, দেশের প্রচলিত নিয়ম কানুন এবং সংবিধানের প্রতি পরিপূর্ণ আস্থাশীল। ওনার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলার যেগুলো রায় হয়েছে সেগুলো আইনগতভাবেই তিনি মোকাবেলা করবেন, আর যেগুলো রায় হয়নি সেইগুলো আইনগতভাবেই আমরা পদক্ষেপ নিচ্ছি। এখান থেকে আমরা স্পষ্ট যে তারেক রহমান কোনো সুবিধা নিতে চান না, তিনার সকল মামলা স্থগিত করতে চান না। তিনি লড়তে চান, তার অপরাধ থাকলে তিনি সেই অপরাধের সাজা ভোগ করতে চান। যেমনটা ডক্টর ইউনূসও কিন্তু তার বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলা কিন্তু তিনি স্থগিত না করে তিনি সেই মামলা লড়তে চান এবং আইনি কোনো সুযোগ সুবিধা কিন্তু তিনি পেতে চান না। এখন আসি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মালয়েশিয়া সেকেন্ড হোম এবং দুবাইয়ে রেসিডেন্সি রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। আজ রোববার 8 সেপ্টেম্বর তার ভেরিফাইড ফেসবুকে এই তথ্য জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যে বাংলাদেশের সেকেন্ড হোম রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট, আবার একই সঙ্গে তার রয়েছে মালয়েশিয়ার সেকেন্ড হোম, বিনিয়োগ এবং দুবাইয়ে ব্যবসা ও সে দেশের রেসিডেন্সি। এছাড়া তার তৃতীয় একটি দেশের পাসপোর্ট বিনিয়োগ রয়েছে বলেও শোনা গেছে। জুলকারনাইন আরও লিখেছেন যে রাষ্ট্রপতি চুপ্পুর মালয়েশিয়া সেকেন্ড হোম 1.5 লাখ রিঙ্গিতের বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ারাদ জেনারেল ট্রেডিং এলএলসি নামে দুবাইতে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময়ে রেসিডেন্সি ভিসা পাওয়ার প্রমাণস্বরূপ বিভিন্ন কাগজ হাতে এসেছে। তবে এই পোস্টে আরও বলা হয়েছে যে রাষ্ট্রপতি চুপ্পু বিদেশে এসব বিনিয়োগের কোনো অনুমতি কি আদৌ গ্রহণ করেছে, যদিও এইসব তিনি করেছেন রাষ্ট্রপতি হওয়ার আগে। তাহলে জিজ্ঞাসা করা যেতে পারে, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ায় সেকেন্ড হোমে জনাব চুপ্পুর 1.5 লাখ রিঙ্গিত ও দুবাইয়ে ব্যবসা বিনিয়োগ কি বৈধ? তো আসলে কি এগুলো বৈধ হতে পারে? বাংলাদেশের একজন রাষ্ট্রপতি, তিনার অন্য দেশে কেন সেকেন্ড হোম থাকবে এবং ব্যাংক থেকেও তিনার অনুমতি নিতে হবে? এমনকি একজন সাধারণ মানুষ অন্য দেশে সেকেন্ড হোম করতে হলে বাংলাদেশ থেকে এবং বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু অনুমতি নেওয়া প্রয়োজন হয়। তো আসলে কি শাহাবুদ্দিন চুপ্পু এই অনুমতিগুলো নিয়েছে, নাকি এটা অবৈধভাবে তিনি বিভিন্ন দেশে সেকেন্ড হোম এবং বিনিয়োগ করছে? এবং ইতিমধ্যে আরও জানা গেছে যে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। একজন বাংলাদেশি বা একজন মানুষ যদি অন্য দেশে সেকেন্ড হোম করতে চায় তাহলে কিন্তু অনেক টাকার বিনিময়ে সেখানে সেকেন্ড হোম করতে পারে। তো এত টাকা তিনি অন্য দেশে নিয়ে যাবে, এটা কিন্তু
অবশ্যই বাংলাদেশ এবং বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনুমতি নেওয়া প্রয়োজন। তো অন্যদিকে আপনারা দেখতে পারলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো বিশেষ সুবিধা নিতে চান না। তেনার যত মামলা আছে সেই মামলাগুলো তিনি দেশে ফিরে তিনি আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেবে। তেনার যদি অপরাধ থেকে থাকে তিনি সাজা ভোগ করবেন। তিনি কবে দেশে ফিরছেন এটা আইনজীবীদের মুখ থেকে বোঝা যাচ্ছে তেনাদের বক্তব্যের মাধ্যমে যে সামনের মাসে হয়তো বা 1 মাসের মধ্যেই দেশে ফিরতে পারেন। আর দেশে ফিরেই তিনি প্রথমে আদালতে যাবেন এবং তেনার মামলা নিয়ে লড়বেন। মূলত শেখ হাসিনা তেনার পাসপোর্ট নবায়ন করতেও কিন্তু বাধা দিয়েছিল, বা তেনার পাসপোর্ট যেন নবায়ন না করতে পারে সেটাও কিন্তু শেখ হাসিনা সরকার করেছিল, যে কারণে তেনার হাতে কিন্তু এখন বাংলাদেশের কোনো পাসপোর্ট নাই। তো সর্বপ্রথম তেনাকে পাসপোর্ট করতে হবে, তারপরে দেশে ফিরতে পারবে। তিনি সেই দেশে আছেন একজন রাজনৈতিক আশ্রয় নিয়ে কিন্তু আছেন, যেটা শেখ হাসিনা কিন্তু এখনও পর্যন্ত কোনো দেশে রাজনৈতিক আশ্রয় আবেদন করে কোনো দেশ তাকে আবেদন মঞ্জুর করেনি, বা কোনো দেশ তাকে নেবার জন্য কিন্তু আগ্রহ জানায়নি। এখনও পর্যন্ত শেখ হাসিনা দিল্লিতেই আছেন। তো দর্শক, পুরো ভিডিওটি দেখে আপনার কী মন্তব্য কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।